উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিএসসি আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিই। আই এম সো সরি মিস্টার, আপনার নাম? কৌশিক মিত্র। দেখুন, ছি ছি ছি, কিছু মনে করবেন না, আমি সত্যি খুব লজ্জিত। বসুন বসুন, আপনি বসুন। না না, ঠিক আছে। সিগারেট? না, থ্যাংক ইউ। দেখুন কৌশিকবাবু, আচ্ছা আপনি এ কাজ করছেন কেন? আর কোনো কাজ পাইনি তাই। দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। আরে বসুন বসে বসুন, আপনাকে এত সহজে ছেড়ে দেবো মনে করেছেন? কেন, জেলে দেবেন নাকি? না, এর ভেতরে কাগজপত্র পড়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি কাজ করি। হ্যাঁ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আপনি একজন অফিসার। ব্ল্যাক মানি, স্মাগলিং, চোরাই চালান এসব ডিটেক্ট করাই আপনার কাজ। দ্যাটস রাইট। মানে আমি অবশ্য আপনার লাইনে মানে ইঞ্জিনিয়ারিং ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আই ক্যান অফার ইউ জব, অফকোর্স, আদার দেন ইঞ্জিনিয়ারিং। কাজ? কি কাজ? আমরা মানে আমাদের ডিপার্টমেন্ট যা করে তাই। বুঝলাম না। শুনুন, আমাদের কাছে ইনফরমেশন আছে রামচন্দ্রপুর নামে একটা মফস্বল টাউনে রাদার, আপনি এটা পড়ে দেখুন, তারপর আমার যা বলার আমি বলবো। What? $10,000? টাকা পয়সার তো কিছু দরকার লাগবে, এটা অ্যাডভান্স, বাকিটা দরকার মতো নিয়ে নেবেন। কিন্তু আপনি আপনার এই আবিষ্কারের ভেতরে আমি একটা যুগান্তকারী সম্ভাবনা দেখতে পাচ্ছি ডক্টর চ্যাটার্জি। আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। তার আগে আপনার নিজেরই স্বার্থে বলবো, আপনার উচিত হবে এই আবিষ্কারটাকে নিজের নামে পেটেন্ট করে নেওয়া। তাহলে এটার উপরে আপনার একটা আইনগত অধিকার জন্মাবে, আর তখনই আমি আপনার সঙ্গে একটা বিজনেস এগ্রিমেন্ট এসে যাব। কিন্তু বাবা চাইছিলেন আর একটু বড় স্কেলে এক্সপেরিমেন্ট করে দেখতে, মানে 100% শিওর না হয়ে পেটেন্ট নেওয়াটা। তো বেশ, তো আমার ওয়ার্কশপের একটা শেড ডাক্তার সাহেবের জন্য ছেড়ে দিচ্ছি, মাল মশলা সমস্ত আনিয়ে দেব, আর কারখানা একটা বাংলো, সেখানে আপনাদের থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। টাকা পয়সা যা লাগে তেমন তেমন দিয়ে দেবো। না 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 না, বাবা বাবা, কি বেশ ইন্টারেস্টিং। এর পরের ঘটনা? ওয়েল, এর পরের ঘটনা হচ্ছে
এই ডক্টর সদাশিব চ্যাটার্জির ফর্মুলার কাগজপত্রগুলো সুজাতা দেবী নিজের কাছে লুকিয়ে রেখেছেন, কিন্তু আগরওয়ালা চাইছে সেগুলো হাত করতে। উদ্দেশ্য এই পেটেন্টটা নিজের নামে করিয়ে নেওয়া, যাতে ডক্টর চ্যাটার্জির এই আবিষ্কারের পুরো বেনিফিটটা সে একা ভোগ করতে পারে। শুধু সুজাতা দেবীকে কনফিডেন্সে আনার জন্য আপাতত তাকে সমীহ করে চলছে, বাড়ি গাড়ি অর্থ যখন যা প্রয়োজন মেটানো হচ্ছে। কিন্তু একবার যদি এই ফর্মুলাটা আগরওয়ালা হাত করতে পারে, তাহলে সুজাতা দেবীকে ছুঁড়ে ফেলে দিতে তার এক মুহূর্ত সময় লাগবে না। তার মানে আগরওয়াল লোকটা বেশ পাকা খেলোয়াড়। কিন্তু তার আসল খেলাটা তার অন্য জায়গায়। আমাদের খবর হচ্ছে এই আগরওয়াল ইন্ডাস্ট্রিজ সাইনবোর্ডের আড়ালে বসে ভদ্রলোক নানা রকমের শেডি বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কি এখন আমরা জানি না, আর সেইটি আপনাকে খুঁজে বের করতে হবে। একটু কফি হবে? না ধন্যবাদ। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করবে সুজাতা দেবীর গাড়ির জন্য। এখন আপনি যদি এই কাজটা অ্যাকসেপ্ট করেন, তাহলে সহজেই প্রয়োজনীয় তথ্য প্রমাণ আপনি সংগ্রহ করতে পারবেন, আর সেই সঙ্গে ডক্টর চ্যাটার্জির এই ফর্মুলার দরকারি কাগজপত্রগুলো যাতে সুজাতা দেবীর কাছ থেকে হাত ছাড়া না হয়, সেদিকেও আপনি লক্ষ্য রাখতে পারবেন। এই কাজের জন্য আমার মতো একজন লোককে পাকড়াও করলেন কেন? এর পেছনে একটা কারণ আছে। আমাদের ডিপার্টমেন্টে এই কাজের জন্য লোকের অভাব নেই, কিন্তু যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার, সেই জন্য এই ব্যাপারে আপনার অ্যাডভান্টেজ আর সকলের চাইতে বেশি, তাই না? এখন বলুন, কি বলবো, আপনি রাজি কি না? Good morning, Lady Chatterley. Let me have the honor of introducing this new driver to your ladyship. What makes you so filthily jovial, Mr. Agarwal? ভয় নেই সুজাতা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে লরেন্সের কাছে গ্রিক। শোনো, ইনি মিস চ্যাটার্জি, তুমি এর গাড়ি চালাবে। একে খুশি রাখতে পারলেই তোমার চাকরি থাকবে। যাও, বাইরে গিয়ে বসো। আমার রসিকতায় চটে গেছে মনে হচ্ছে। না, চটিনি। ভালগারিটি বাদ দিয়ে যে রসিকতা করা যায় সেটা আপনার জানা নেই, তা আমি জানি। ডেকে পাঠিয়েছিলেন কেন? তুমি সুন্দর, রাগলে তোমায় আরো সুন্দর দেখায়। বসো 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 বসো। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, রেলওয়ে অর্ডারটা আমি ক্যান্সেল করে দিলাম সুজাতা। ক্যান্সেল করে দিলেন? মহাপাত্র সাহেবকে অত ধরাধরি করে আমি অর্ডারটা সিকিউর করলাম, আর আপনি সেটা ক্যান্সেল করে দিলেন? যে দামে আমরা মাল তৈরি করব, তার জন্য কাউকে ধরাধরি করতে হবে না, ঘরে বসেই আমরা অর্ডার পাবো। কিন্তু তাই বলে অত বড় অর্ডার? সেটা না, আমাকেই ভাবতে দাও। তোমার লাভের অংশটা তুমি ঠিক মতো পাচ্ছ কি না তার একটা হিসেব রেখো। ওই একটা হিসেব তুমি ঠিক মতো রাখতে পেরেছো, সেইটুকু জানতে পারলে আমি নিশ্চিন্ত। তোমার লাভের হিসেবটা। আপনি বারে বারে আমার লাভের অঙ্কটার কথাই উল্লেখ করেন, কিন্তু আমার লোকসানের দিকটা খতিয়ে দেখেছেন কোনোদিন? সুজাতা, প্লিজ ডোন্ট বি সেন্টিমেন্টাল। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু পরিবর্তে আমরা কি দিয়েছি তা কি কখনো হিসেব করে দেখেছেন? সুজাতা, হ্যালো, কথা বলছি। আমি পোস্ট অফিস থেকে বলছি, আপনার সেই রেজিস্টার প্যাকেটটা ফেরত এসেছে। এসে গেছে? আমি আসছি। না না, আমি এক্ষুনি আসছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আরে, টেলিফোনটা রাখতে না রাখতেই এসে গেছেন? ওটা খুব দরকারি বুঝি? ঠিক আছে, আপনি এই নিন, এটাতে একটা সই করে দিন।
এ কি তুমি এখানে? কি সুন্দর জায়গাটা না? কিছু বলবে? না, মানে আমি বলছিলাম, আপনার কি কোনো দুর্ঘটনা ঘটেছে? কেন? না, এই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে কি সব দুশ্চিন্তা করছেন। আচ্ছা, তুমি পরশ পাথর কাকে বলে জানো? এ আর জানবো না? কাকে বলে বলো তো? ওই যে ওই পাথর, ঠাকালি সোনা হয়ে যায়। কি মুশকিল হয়েছে জানো, আমি একটা পরশ পাথর পেয়েছি। কি সর্বনাশ! হ্যাঁ, ও, ফেলে দিন ফেলে দিন, ও নদীর জলে বিসর্জন দিয়ে দিন, নইলে কোন দিন ওই থেকে একটা শেষকালে ভয়ঙ্কর যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি ওটা দিয়ে অনেকের অনেক উপকার হতে পারে, অনেক গরিব দুঃখীর। হ্যাঁ, তা হতে পারে বই কি, তবে ব্যাপারটা কি জানো, আমার কাছে যে পরশ পাথরটা রয়েছে না, সে কথাটা একটা চোর জানে। ও বাবা, তাহলে তো আরো সর্বনাশ। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো? কি বলুন? চোর তো তোমার ঘরে চুরি করতে যাবে না, তুমি ওটা কিছুদিন তোমার কাছে লুকিয়ে রাখতে পারো। না না, ও আপনার জিনিস আপনার কাছে রেখে দিন, ও আমার কাছে থাকলে আমার বোধহয় ঘুমই হবে না। একটা কাজ করবেন, এখান থেকে ওই সামনের রাস্তাটা দিয়ে গেলে একটা ভাঙা মন্দির আছে, তার চারিপাশে জঙ্গল। আসুন। এইখানে আপনার ওই পরশপত্র রেখে দিন। হ্যাঁ, দিন, রেখে দিন। এই আপনার চোরের বাবাও সন্ধান পাবে না। চলুন এবার যাওয়া যাক। কিছু বলবেন নাকি? তোমাকে বিশ্বাস করতে পারি? কি যে বলেন আগে, আপনি হলেন আমার মনিব, আপনার কাছে কি কোনো অবিশ্বাসের কাজ করতে পারি? চলো। আগে হ্যাঁ স্যার, ফর্মুলা প্যাকেটটা আজই এসেছে। সুজাতা দেবী ওটা পোস্ট অফিস থেকে নিয়ে এসেছেন। হ্যাঁ, একটু আগে স্যার। এসে গেছে তাহলে? ও, শোনো, খুব ভালোভাবে নজর রাখবে, দেখবে যেন হাত ছাড়া না হয়ে যায়। আমি 2-1 দিনের মধ্যেই আসছি, আর দরকার মনে করলে টেলিফোন করবে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। কি বক্তব্য বলো? আপনি সেদিন বলছিলেন আপনি আমার বাবাকে চিনতেন। উনি একটা ফর্মুলা আবিষ্কার করেন, তারপর সেটাকে প্রোডাকশন স্কেলে এক্সপেরিমেন্ট করার জন্য আগারওয়াল ইন্ডাস্ট্রিজের সঙ্গে ওর একটা অ্যারেঞ্জমেন্ট হয়। তারপরে কি? আপনি সব জানেন? জানি, আর এও জানি যে তুমি একটা ভীষণ বিপদের মধ্যে জড়িয়ে আছো। ইনফ্যাক্ট ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার। তাহলে আমি কি করব? ওয়েল, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ মাই সাজেশন, তাহলে আমি বলবো যে ইমিডিয়েটলি তোমার কোনো সলিসিটরের সঙ্গে পরামর্শ করা উচিত। আমিও ঠিক তাই ভাবছিলাম। তাই ভাববে, তাই তোমার ভাবা উচিত। এক কাজ করো, দেখো রোজ সকালে আমি ওই বাঁধের দিকটা বেড়াতে যাই, তো কাল সকালে অ্যারাউন্ড 6 তুমি ওখানে চলে এসো, আমি তোমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশন দিয়ে দেবো। তুমি সেই চিঠিটা নিয়ে যত শীঘ্র পারো কলকাতায় চলে যাবে অ্যান্ড মিট মাই সলিসিটর ওভার দেয়ার, দেন অ্যাকর্ডিংলি ওরা যা করবার তাই করে দেবে। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। নট নাও সুজাতা, ধন্যবাদ জানাবার সময় অনেক পাবে পরে। বসুন। আপনাকে কেন ডেকে পাঠিয়েছি
আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৌশিক বাবু। হ্যাঁ, আমি তৈরি হয়ে এসেছি। আপনাদের যা যা ইনফরমেশন দরকার, অর্থাৎ আমাকে যে জন্য এখানে পাঠানো হয়েছিল তার সব কিছু এখানে লেখা আছে। আমি যা জানতে এসেছিলাম তার থেকে অনেক বেশি জেনেছি এবং তার জন্য আমি হ্যাপি। এখন আপনাদের কাজ আপনারা করুন। আগরওয়ালের মতন এইরকম লোক যারা বিজনেসের আড়ালে ক্রমাগত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি অন্য কিছু ভাবছেন মনে হচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো আমি, মানে আমি বোধহয় খানিকটা আঁচ করতে পারছি রমেনবাবু। স্পষ্ট করে বলুন তো কি ব্যাপার। ইউ নো দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড এ লট। মানে আমি পলিটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। জিমুদ বাহনের সঙ্গে আগরওয়াল সাহেবের আপনার কোনো বিরোধ নেই, তাই মিস্টার আগরওয়ালের বিরুদ্ধে আপনার ইনভেস্টিগেশনের ব্যাপারটা নিয়ে আর পার্সিউ করার দরকার হচ্ছে না। মানে মানে যেহেতু জিমুদ বাবুর সঙ্গে আগরওয়ালের আর কোনো বিরোধ নেই, অতএব আগরওয়াল ইজ নো লঙ্গার এ করাপ্ট বিজনেসম্যান, তাই না? আগরওয়াল ইন্ডাস্ট্রিজ সিমেন্টে মাটি মেশায় না, ব্ল্যাক মার্কেট করে না, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় না, এটসেট্রা এটসেট্রা। এবং আমি মিস্টার গুপ্তর অনুরোধে এখানে এসে আগরওয়াল ইন্ডাস্ট্রিজের ভেতরের গলদ যা যা সংগ্রহ করেছি, এই কাগজে যা যা রিপোর্ট লেখা আছে সব ভুল, সব মিথ্যে। কৌশিক বাবু, আপনি বোধহয় একটু ভুল করছেন। আমি ভুল ভুল আমি এখন করছি না রমেন বাবু। ভুল করেছিলাম সেদিন যেদিন মিস্টার গুপ্ত আমাকে কথা দিয়েছিলেন যে কোনো অবস্থাতে আমার রিপোর্ট চেপে যাওয়া হবে না। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেদিন তার কথায় বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, মস্ত বড় ভুল। কৌশিক মিত্রকে? আমি বাহ, কৌশিক মিত্র বিশ্বনাথ দাস, চমৎকার। বাবার এই আবিষ্কারের কাগজগুলো আগরওয়ালের হাতে তুলে দিয়ে আপনি কত টাকা পেয়েছেন? টাকা? হ্যাঁ, টাকা। যে পরিশ্রম, যে ত্যাগ বাবার এই আবিষ্কারের পেছনে রয়েছে, আগরওয়ালের মতো একটা শয়তানের হাতে ওগুলো তুলে দিয়ে আপনি কি মনে করেন স্বর্গ থেকে বাবা আপনাকে আশীর্বাদ করছে? না সুজাতা দেবী, আপনাদের এখানে চুরি করতে আমি আসিনি। মিথ্যে হয়তো বলেছিলাম, কিন্তু আমি ঠক নই। এই নিন, আমি অ্যালার্ট না থাকলে এটা এতক্ষণে সত্যি সত্যি চুরি হয়ে যেত। একটু সাবধানে থাকবেন, এখানে আপনার শত্রুর অভাব নেই। ভুল বুঝে অনেক কথা আপনাকে বলেছি, কিন্তু তাই বলে এমনি করে চলে যাবেন আমাকে এই জায়গায় এই অবস্থায় একলা ফেলে রেখে? আপনাকে গার্ড দেওয়ার কাজ নিয়ে আমি এখানে আসিনি সুজাতা দেবী। আমার যা কাজ ছিল ফুরিয়েছে, ছাড়ো। না, অপরাধ আপনি করেননি, কিন্তু আমি কি অপরাধ করেছি বলতে পারেন? বাবার আবিষ্কার সার্থক করার জন্য আগরওয়ালের সাহায্য নিয়েছিলাম, সেটা ভুল করে না বুঝে আমি যদি কোনো চক্রান্তে জড়িয়ে পড়ে থাকি, সেটাও কি আমার অপরাধ? বলুন, আমি কি করব? চলো।
হ্যালো, মিস্টার বাসু আছেন? আগে না, উনি আজকে সকাল 10টার ট্রেনে কলকাতায় চলে গেছেন। হ্যাঁ, সে কি? না না, ওকে আর ব্যস্ত করতে হবে না, ঠিক আছে। এখন বুঝতে পারছি কেন উনি বারবার আমাকে সকাল 10টার ট্রেনে কলকাতা যেতে বলছিলেন। এই তুমি, তোমার সঙ্গে ঝগড়া করতে গিয়ে সব গোলমাল হয়ে গেল। এখন উনি কি ভাবছেন বলো তো? বারে আমার কি দোষ? আমি তো থাক, আর কথা বাড়িয়ে কাজ নেই। এখন কি করবে বলো? সন্ধ্যের ট্রেনটা মিস করা উচিত হবে না। আপনি? হুম, তুমি এখানে? মানে বিশু কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাই ওকে তুলে দিতে এসেছিলাম। কাজ ছেড়ে চলে যাচ্ছে? কোথায় সে? আমিও তো তাকে খুঁজছিলাম। আর খুঁজে কি হবে? ট্রেন তো ছাড়ছে। চলো। কি হলো? ইচ্ছের বিরুদ্ধে স্ত্রীলোকের গায়ে হাত দেবার সাহস আমার নেই। এ অপবাদ কিন্তু আমাকে কেউ কখনো দিতে পারবে না। তাই তোমার এই হাত বাঁধা অবস্থায় ব্লাউজের বোতামগুলি একটা একটা করে খুলে ওই খামটা আমি চট করে বের করে নিতে পারি। নেব? থাক, তার চেয়ে বরঞ্চ তুমি নিজের হাতে ওটা আমাকে দিয়ে দাও। খামটা আমাকে দাও সুজাতা। যাক, আমার একটা দাবি তো মিটল। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি আমার দ্বিতীয় দাবিটা স্বেচ্ছায় মিটিয়ে দেবে। যে জন্য আপনি আপনাকে নিয়ে এসেছিলেন সেটা আপনি পেয়ে গেলেন, এবার আমাকে যেতে দিন। বারে, তুমি চলে গেলে এই ফর্মুলাটা আমি হজম করবো কি করে? এখান থেকে বেরিয়ে তো তুমি পুলিশে যাবে। আমি কথা দিচ্ছি আমি পুলিশে যাব না। তোমার এই কথার গ্যারেন্টি কি? কি গ্যারান্টি আপনি চান বলুন? তুমি আমায় বিয়ে করতে রাজি হবে। নকুল, আগে গাড়ি থেকে আমার হুইস্কি আর সোডা নিয়ে এসো। স্যার, হুইস্কির বোতলটা ভেঙে গেছে। কি করে? গাড়িতে ধস্তাধস্তি করার সময়। কাদের সাইকেলটা নিয়ে চট করে এক বোতল হুইস্কি নিয়ে এসো। স্যার, কাদেরকেই পাঠাবো? তাহলে রান্না করবে কে? তুমি? কে? রাজি? আমি বিয়ে করতে রাজি হলি বা আপনি গ্যারান্টি পাচ্ছেন কি করে? আমি তো এখান থেকে বেরিয়ে ওটা অস্বীকার করতে পারি। তা পারো। শুধু বিয়ে করতে রাজি হওয়াটাই যে কোনো গ্যারান্টি নয় তা আমি জানি। তাই তোমার মুখের কথাটা পাকা করে নেবার জন্য আজ তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে সুজাতা। আর যদি আমি রাজি না হই? তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কাদের এলে? গর্তটা
কি হলো, উঠলে কেন? হ্যাঁ, গর্তটা ঠিক খুঁড়ে রেখেছ? হ্যাঁ হুজুর। সেবারের সেই মেয়েটার মতন হবে না তো? না হুজুর, এবার টাইম কম ছিল, তাড়াতাড়িতে গড্ডাটা বড় বানাতে পারিনি, তাই শিয়ালে লাশটা টেনে তুলেছিল, এবার মানুষ ভর গড্ডা বানিয়েছে। ভালো কথা। আর নকুল চলে গেছে? হ্যাঁ অনেকক্ষণ। তো তাহলে তো তোমাকেই যেতে হবে। শহর অব্দি যাওয়ার দরকার নেই, এই সোনাডাঙ্গার যে মুদির দোকানটা আছে না, হ্যাঁ ওখানে গিয়ে আমার জন্য চা সিগারেট পাওয়া কয়েক প্যাকেট নিয়ে এসো। জি হুজুর। কে জানো? কাদের আলী, আমার বাগান বাড়ির চৌকিদার, দাগি আসামি। একটি মেয়ে ছেলেকে খুন করার অপরাধে ওর 20 বছরের জেল হয়েছে। কে? তোমাকে ওর হাতে তুলে দিই? একটা রাত ওর সঙ্গে কাটানোর পর আত্মহত্যা করা ছাড়া তোমার আর কোনো গতি থাকবে না। তার পরের ব্যবস্থা তো করাই রয়েছে। শুনলে তো কাদের আলীর মুখে, যে বাগান বাড়ির আশেপাশে মাটির তলায় অনেক মেয়ে ছেলের মৃতদেহ চাপা দেওয়া রয়েছে, তার একটা সংখ্যা বাড়বে। কে? বলো। কে? এত সাহস? না, আমি তোমাকে আত্মহত্যা করার সুযোগও দেব না, কাদেরের ভোগেও লাগতে দেব না। আমি তোমাকে মিস্টার হুই, গত 15 জুন সন্ধ্যের পর আপনি আপনার সাহেবের আদেশে বাগান বাড়ি থেকে শহরে মদ কিনতে আসেন, এ কথা কি সত্যি? আগে হ্যাঁ। আচ্ছা, মদ কিনে আপনি যখন আবার বাগান বাড়িতে ফিরে গেলেন তখন রাত কটা হবে? আগে 8:50 আমি আবার বাগান বাড়িতে ফিরে আসি। ঠিক 8:50 আপনি কি করে জানলেন? আগে ওই অনেক দেরি হয়ে গেছে ভেবে সাইকেল থেকে নেবেই আমি একবার ঘড়ি দেখেছিলাম। তারপর কি হলো বলে যান? আগে ওই সাইকেলটা গাছের গায়ে রাখতে গিয়ে দেখি সেখানে আরেকটা সাইকেল রয়েছে। সেটা কার জানবার জন্য আমি ওই চৌকিদার কাদের আলীর ঘরের দিকে যেতেই সুজাতা দেবীর চিৎকার শুনতে পেলাম। থমকে দাঁড়িয়ে পড়ে পেছন দিকে তাকিয়ে দেখি যে ওই আসামি বিশ্বনাথ দাস মানে কৌশিক মিত্র একটা রিভলভার আমার সাহেবের দিকে বাগিয়ে ধরে আছে, আর আমার সাহেব ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। আর দরজা পেরোবার আগেই শুনলাম একটা গুলির আওয়াজ। তারপর দেখলাম চৌকাঠের ওপর মুখ থুবড়ে সাহেব পড়ে গেলেন। আদালতের কাজ আজকের মতো এখানেই শেষ। তুমি সত্যি বলছো না? জেনেও এই কেসটা তোমার আমি হাতে নিয়েছিলাম। আজ বহুদিন বাদে কালো গাউনটা গায়ে চাপিয়েছি শুধু তোমারই জন্যে। এখনো যদি তুমি আমার কাছে সব কথা খুলে বলো তাহলে আমার পক্ষে সুবিধা হয়। আমি একবার নতুন করে চেষ্টা করে দেখতে পারি। বলবো, আমি আপনাকে সব কথা বলবো, শুধু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। অলরাইট, লেট মি হেল্প ইউ। আমি তোমাকে প্রশ্ন করে যাচ্ছি, উত্তর দাও। কৌশিকের সঙ্গে আগরওয়ালের ধস্তাধস্তির সময় রিভলভারটা অ্যাক্সিডেন্টলি ফায়ার হয়ে যায়নি, কারেক্ট? হ্যাঁ। রিভলভারের গায়ে ফিঙ্গারপ্রিন্টটা মুছে দিয়ে কৌশিকই সেটা মৃত আগরওয়ালের হাতে মুছে দিয়েছিল, কারেক্ট? হ্যাঁ।
তাহলে কৌশিককে বাঁচাতে তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছিলে? না, তাহলে আমাকে বাঁচাবার জন্য কৌশিকই মিথ্যে স্টেটমেন্ট দিয়েছিল। তোমাকে বাঁচানোর জন্য কৌশিক? কৌশিক নয়, আমি আমি আগরওয়ালকে গুলি করেছিলাম। মানসিক করো না, নামিয়ে রাখো। না, আপনি আগে এগোবেন না। তোমার হাত কাঁপছে। আমি কিন্তু গুলি করবো। গুলি করা অত সহজ না, তুমি পারবে না সুজাতা। আমি গুলি করবো, আমি গুলি করবো। কি করলেন আপনি? একেবারে একেবারে এগোবেন না, আমি কিন্তু আপনাকে গুলি করবো। একেবারে খুন করে ফেললেন? খুন করলে যে ফাঁসি হয়, পুলিশ আসবে, আর তখন আপনি কি করবেন? তাহলে কি হবে? জেল হবে, ফাঁসি হবে, আর কি করে হলো? কে করলে? সুজাতা দেবী। সুজাতা? আমি খুব করে মিথ্যে করছি, তুমি বিশ্বাস করো, আমি নিজেকে বাঁচাতে গিয়ে আমি খুন করে ফেলেছি, আমি খুন করে ফেলেছি। অফকোর্স আত্মরক্ষার জন্য তুমি যা করেছো তা ঠিকই করেছো সুজাতা, কিন্তু তারপর তারপর কি হলো? কৌশিক আমার কাছ থেকে সব শুনে বললে, পুলিশের কাছে সত্যি কথা বললে হয়তো তারা বিশ্বাস করতে চাইবে না। তাই কৌশিক নিজে থেকেই বলবে। সে হঠাৎ ওখানে গিয়ে হাজির হতেই আগরওয়াল ওর উপর ঝাঁপিয়ে পড়ে, ওদের মধ্যে ধস্তাধস্তি হয়, আর তার ফলে আগরওয়ালের হাতের রিভলভার থেকে আচমকা গুলি ছুটে গিয়ে আগরওয়ালের নিজের গায়ে লাগে। আমি এতে রাজি হই, কিন্তু নকুলবাবু মিথ্যে এজাহার দিতে রাজি হন না। তারপর আমি তাকে নগদ 10,000 টাকা দেবো এই শর্তে উনি রাজি হলেন। তারপর তাদের থানায় গেল। এরপর তো আপনি সবই জানেন। তুমি দুবার ফায়ারিং এর কথা বললে না? হ্যাঁ, দুবার গুলির আওয়াজ আমি নিজের কানে শুনেছি। আগরওয়ালের ডেড বডিতে কিন্তু একটা গুলির চিহ্ন পাওয়া গেছে। আমি একবারই ফায়ার করেছিলাম, কিন্তু ওই অবস্থা আমার হাত এত কাঁপছিল, হয়তো আপনা থেকে রিভলভারটা আরেকবার ফায়ার হয়ে যায়। আমি দ্বিতীয়বার গুলি ছুড়িনি, দ্বিতীয় গুলিতে হয়তো ওই খোলা দরজা দিয়ে বেরিয়ে গিয়ে থাকবে। আমি বলছি না বাবু, এই ব্যাপারে কিন্তু আমাদের নতুন করে ভাবা দরকার। এখন কথাটা কি জানো আরো, আই উইটনেস হিসেবে নকুল হয়ে কোর্টে দাঁড়িয়ে যে কথা বলে গেল, তাতে তোমার মনে হয় না যে আমি বেকসুর কৌশিককে খালাস করে আনতে পারবো? এদিকে আগরওয়াল মারা যাওয়ার পরে কাদের আলী উধাও, সে যে কোথায় কি করছে কেউ জানে না। এখন প্রশ্ন হলো যে প্রসিকিউশন যদি তাকে লুকিয়ে রেখে তালিম দিয়ে কোর্টে দাঁড় করিয়ে বলায় যে নকুল হয়ে যে কথা বলে গেল সব সত্যি, তাহলে তো কোনো কথাই নেই, কৌশিককে আমরা কোনো মতেই বাঁচাতে পারছি না। তাহলে যদি আমার পরামর্শ শোনো সুজাতা, তাহলে আমি বলবো যে সমস্ত ঘটনাটা তোমার আগাগোড়া স্বীকার করে নেওয়াই উচিত। আপনি কি বলছেন? এই ছাড়া আমি তো আর কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছি না। Congratulations, Kaushik Babu. You are released. Released? How? এই বুদ্ধি সুজাতাকে কে দিল? আপনার ডিফেন্স কাউন্সিল মিস্টার P.K. বাসু। মিস্টার বাসু? সরি, আমার বোধহয় একটু দেরি হয়ে গেল।
এনিওয়ে জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ঘোষ আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছেন কোন একটি বিশেষ কারণে। তো ঘোষ, তোমার আমন্ত্রণে যখন এরা সবাই এসছেন তখন ভূমিকাটা তুমি আরম্ভ করো। আপনি শুরু করেছেন, আপনি বলুন না। আপনারা সবাই জানেন যে আগরওয়াল হত্যার অভিযোগে কৌশিক মিত্রের বিরুদ্ধে এখানকার কোর্টে যে কেসটা চলছিল, গতকাল সুজাতার স্বীকারোক্তির ফলে সেটা একটু অন্যরকম টার্ন নিয়েছে। এখন কৌশিক মিত্রের বদলে আসামের কাঠগড়ায় দাঁড়িয়েছে সুজাতা, যদিও তার বিরুদ্ধে কোনো রকম চার্জ এখনো ফ্রেম করা হয়নি। তাই এই অবস্থায় আমার মনে হয় যে আমরা যদি সমস্ত ব্যাপারটা নিয়ে একটু ঘরোয়াভাবে আলোচনা করি তাহলে আসল সত্যটা আমরা যাচাই করতে পারবো। কৌশিক মিত্রের মিথ্যা কথা বলার একটা যুক্তি আছে, কারণ উনি চেয়েছিলেন যে সুজাতার সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নেবার, অর্থাৎ উনি এইটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু নকুলবাবু কি কারণে জলজান্ত মিথ্যা কথাগুলো বললেন? ওকে না হুজুর, আমি কোনো মিথ্যে কথা বলিনি। মিথ্যে বলেননি? আগে না হুজুর। বেশ, তাহলে বলুন তো নকুল বাবু, এখান থেকে সাইকেলে চেপে শহরে যেতে আপনার কতক্ষণ সময় লাগে? আগে বলুন বলুন বলুন। আগেটা 30-35 মিনিট লাগবে। আচ্ছা, আপনি বলেছেন যে ঘটনার দিন সন্ধ্যাবেলায় আপনি আগরওয়ালের নির্দেশে শহরে গেছেন এক বোতল মদ কিনতে, করেক্ট? এসব প্রশ্ন আলোচনা করে এখন কি কোনো লাভ হবে? না মিস্টার মাইতি, আমি দেখতে চাইছিলাম যে নকুল বাবু কতটা সত্যি বলেন। কার দোকানে মদ কিনতে গেছিলেন? ওকে ওই লক্ষ্মী সার দোকানে। মদ কিনে কখন বেরোলেন? 7:55 কি করে বুঝলেন? বেরিয়ে আমি ঘড়ি দেখেছিলাম। ও, আপনি ঘড়ি দেখলেন 7:55। আগে হ্যাঁ। আচ্ছা, ঘটনার দিন সন্ধ্যাবেলায় আপনি স্টেশনে গেছিলেন মেল ট্রেনটা অ্যাটেন্ড করতে, তাই না? আগে হ্যাঁ হুজুর, গিয়েছিলাম। তো স্টেশন থেকে মোটরে এই বাগান বাড়িতে আসতে কতক্ষণ সময় লাগে? তা 15 মিনিট লাগবে। খুব জোরে হলে 10 মিনিট। আগে না, ওই 12 থেকে 15। স্টেশন থেকে কটার সময় বেরিয়েছিলেন? আগে আমি তো ঘড়ি দেখিনি। ও, এবারে বুঝি আপনি ঘড়ি দেখেননি। আচ্ছা, আপনার এটা মনে আছে তো যে ওই মেল ট্রেনটা স্টেশনে আসার পর আপনারা ওখান থেকে রওনা হয়েছিলেন? আগে আগে হ্যাঁ হুজুর, 6:30 মেল ট্রেনটা আসার পর আমরা বাগান বাড়ির দিকে রওনা হই। 6:30 নয় নকুল বাবু, স্টেশন মাস্টার জানাচ্ছেন যে ঘটনার দিন রাত্রে মেল ট্রেনটা 70 মিনিট লেট, অর্থাৎ 7:40 স্টেশনে এসে পৌঁছেছিল। এখন আপনি নিশ্চয়ই ঘড়ি না দেখেও বলতে পারেন যে 7:40 আগে আপনারা স্টেশন থেকে রওনা হননি। আগে তাই তো হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে এবারে বলুন তো যে এই বাগান বাড়িতে পৌঁছানোর কতক্ষণ পরে আপনি সাইকেলে চেপে মদ কিনতে রওনা হন? আগে তা মিনিট 10 হবে। সেক্ষেত্রে সাহার দোকানে আপনি রাত 8:25 আগে কিছুতেই পৌঁছতে পারেন না, ঠিক কিনা? আগে তা হবে বোধহয়। আবার বোধ হয় কেন? অঙ্কের হিসেব। আগে তাহলে লক্ষ্মী সাহা, যার আবগারি লাইসেন্সে বলা আছে যে রাত 8টার পরে সে কোনো প্রকার মাদক দ্রব্য বিক্রি করতে পারে না। আচ্ছা, এই লক্ষ্মী সাহাকে যদি এখানে ডেকে আনা হয় তাহলে সে কি হলফ করে বলতে পারবে যে রাত 8:25 অথবা তারও পরে সে আপনাকে এক বোতল মদ বিক্রি করেছিল? আগে আগে না হুজুর, আমি মদ কিনতে যাইনি। জাননি? মিস্টার আগরওয়ালের নামে জোড়া লাইসেন্স আছে স্যার। এক লটে উনি রুবি কোম্পানির একই মডেলের দুটো রিভলভার কিনেছিলেন 8 বছর আগে। হ্যাঁ, ইয়েস আই সি। দ্বিতীয় রিভলভারটা কোথায় গেল? ঘটনার 4 দিন আগে নকুল হুই মশাই একটা লাইসেন্স রিনিউ করিয়েছিলেন মিস্টার আগরওয়ালের তরফে। অস্ত্রটা তিনি আমাকে দেখিয়েও গিয়েছিলেন। তারপর সেটা আমি মালিককে জমা করে দিয়েছিলাম হুজুর। হক কথা। সত্যি বলছেন তো? নকুল বাবু, মালিককে জমা করে দিয়েছিলেন তো? দেখুন তো নকুল বাবু, এটা চিনতে পারেন কিনা?
এটা হলো সেই রিভলভার যেটা আপনি মালিককে জমা দেননি, রেখেছিলেন নিজের কাছে। আগারওয়ালের প্ল্যান অনুযায়ী মদ কিনতে যাওয়ার নাম করে আপনি বাইরে অপেক্ষা করছিলেন, আর আপনার হাতে ছিল ওই পয়েন্টেড রিভলভারটা। ফুহর আগারওয়াল ভাবতেও পারেননি যে এমন একটা কাণ্ড ঘটে যাবে। সুজাতা একবারই ফায়ার করেছিল, এর আওয়াজ যেটা সে নিজের কানে শুনেছিল সেটা এসেছিল আপনার কাছ থেকে। সেই গুলিটা আপনিই করেছিলেন এবং আপনার গুলিতে আগারওয়ালের মৃত্যু হয়েছিল। ইয়েস। এতগুলো ভদ্রলোকের সামনে আপনি এরকম মানহানি করে অভিযোগ করছেন? মান যার হানি হয়েছে তার দিকে একবার তাকিয়ে দেখুন, তার চেহারায় কি প্রমাণ দিচ্ছে। না না না, কখনো না। আমি কিচ্ছু জানি না, কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। আছে আছে নকুল বাবু, আছে। আমি যদি ওই রিভলভারটা ফরেন্সিকে পাঠাই তাহলে তারা বলে দেবে যে ওর থেকে একটাই বুলেট ফায়ার করা হয়েছিল এবং ওর ট্রিগারে আপনারই আঙুলের ছাপ পাওয়া গেছে। বিসাইডস দ্যাট, রমেন গু এখনই খাতা দেখে বলে দেবে যে ঘটনার 4 দিন আগে আপনি এই রিভলভারের লাইসেন্স রিনিউ করে এনেছেন। হবে আপাতত আপনার জন্য একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী এনে হাজির করি। রমেন, আপনি যেমন মদ কিনতে যাওয়ার নাম করে ওই বারান্দায় ঘাপটি মেরে বসেছিলেন, ঠিক তেমনি আর একজন আপনারই মতো বর্ন ক্রিমিনাল আপনার চোখে ধুলো দিয়ে আপনার পেছনে লুকিয়েছিল। রমেন, আমার মালিক দেবতা ছিলেন না হুজুর, কিন্তু তিনি আমার অন্নদাতা। তার শ্রীচরণে কাদা ছিল, তবু সেখানেই ঠাঁই জুটেছিল আমার। আমি নিজের চোখে দেখেছি হুজুর, দরজার আড়াল থেকে ওই নেমকারাম কুত্তাটা আমার মালিককে নিজে হাতে গুলি করে মেরেছে। হুজুর, আমি কালাপানি ফেরত দাগি আসামি। আমার কথা দারোগা বাবু বিশ্বাস করবেন না, তাই কটা দিন গাধা গাড়িয়েছিলাম। তারপর আমিও শোধ তুলতাম ওই কুত্তার ওপর। এমন একটা পরিণতির সম্ভাবনা আমি গোড়া থেকেই আশঙ্কা করে আসছিলাম, কিন্তু একটা কথা আমার মাথায় আজও আসছে না, যে আপনি নকুল বাবু এই কাজ কেন করলেন? আগরওয়ালের সঙ্গে আপনার তো কোনো রকম শত্রুতা ছিল না। ছিল? বলুন। হুজুর, লোভ আমি সামলাতে পারিনি। মালিকের কথা মতো চলতে পারলে উনি হয়তো খুশি হয়ে কিছু বকশিস করতেন, কিন্তু লোভ আমাকে আচ্ছন্ন করলো। মালিককে সরিয়ে দিয়ে ফর্মুলার কাগজগুলো হাত করতে পারলে আমার অনেক টাকা হবে। আমি মালিকের চেয়েও বড় লোক হব। আমি এটার বোঝার বয়ে বেড়াই কেন? না,
ওটা নিয়ে আমি কি করব? আমার কাজ ছিল আগলে রাখবার। এরপর যা করার তা তো তুমি করবে। তুমি না ইঞ্জিনিয়ার? ভাগ্যিস মনে করিয়ে দিলে। ট্যাক্সি ড্রাইভার আর বিশু দাসের চাপে আমি যে ইঞ্জিনিয়ার সে কথা বোধহয় ভুলতে বসেছিলাম। চল, কোথায়? মিস্টার বাসুর সঙ্গে দেখা করবে না? চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।